له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অনেকে মুখ বুঝে আছেন, চুপ করে আছেন। রাসূলের প্রতি একটু দুরূদ খালি গলায় জোরে বলতে পারবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মাসের পবিত্র রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশার এবং তারাবির নামাজের পরে কিছু কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যে রাত্রিতে আমরা উপস্থিত হয়েছি, এই রাত্রিতে সারা রাত ঘুম পারলেই সওয়াব হয়ে যাবে নাকি? কি করা লাগবে এই রাত্রিতে? ইবাদত বন্দেগী করতে হবে। সেই ইবাদত কি? রাতভর টিভি চালাবো, মোবাইল চালাবো, তাহলে ইবাদত হবে না। এই রাত্রিতে ইবাদত কি হবে? এই রাত জেগে নফল ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে এতটুকু বরকত রেখেছেন যে রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এই একটি রাত্রিতে ইবাদত করলে সেই রকম সওয়াব। সুবহানাল্লাহ। মানুষের জীবনে, মুসলমানের জীবনে সবচেয়ে কমতি যে জিনিসের, সেটা হচ্ছে নেক আমলের। কিসের কমতি? নেক আমলের। অর্থের কোনো অভাব নাই, চুরি বাটপারির টাকার কোনো অভাব নাই, খারাপ কাজের কোনো অভাব নাই। মুসলমানের একটা অভাব, সেই অভাবটার নাম হচ্ছে নেক আমল, ভালো কাজ। আমি যদি এখানে যদি আমি প্রশ্ন করি যে আমাদের জীবনের একটি করে নেক আমলের কথা বলি, দুই একজন বলতে পারবো, বেশিরভাগই কি বলতে পারবো না। যদি বলি না আমি তো দান করি, আচ্ছা আপনি দান করেন, তারপরে চিন্তা করে দেখেন এই দান করতে গিয়ে একবারও কি মনে হয়নি যে এই এলাকার মধ্যে সবচেয়ে দান আমি বেশি করি? নেক আমল করা হয়েছে কিন্তু দান নেক আমল না, কিন্তু মনের মধ্যে যে ধারণা আসছে যে এলাকার মধ্যে আমি একটা নেক আমল করি, তার মানে আপনি নেক আমল করছেন ঠিকই, কিন্তু এটা নেক আমল নয়।
তো এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জীবনে যতগুলো আমল করেছি, নেক আমল করেছি, আজকে রাত্রিতে আমরা নেক আমল করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করুন। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আমাদের জন্য কি রেখেছেন প্রথম, সেটা আমরা আগে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব কোরআনে কারীমের সূরা কদর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পুরো মানব জাতিকে যতগুলো নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলো মানব জাতি তার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা একটা করে নিয়ামত ভোগ করতে থাকে। মানুষের শরীরের ভিতরে যে নিয়ামতগুলো রয়েছে, আল্লাহ পাক হাত দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, পুরো শরীরটা দিয়েছেন, প্রত্যেকটি নিয়ামত বান্দা ভোগ করতে থাকে। কিন্তু এই পৃথিবীতে পুরো মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের নাম হচ্ছে কোরআন কারীম। সেই নিয়ামতের নাম কি? সেই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আমি মহিমান্বিত পবিত্র ভাগ্য রজনীতে কোরআনে কারীম আপনার প্রতি অবতীর্ণ করেছি। সেই কোরআন হচ্ছে পুরো পৃথিবীর মানুষ জাতির জন্য হেদায়েত। কার জন্য হেদায়েত? মানুষ জাতির জন্য হেদায়েত। সেই কোরআনে কারীমে মহিমান্বিত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেছেন, যেটা অফুরন্ত এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আর-রাহমান আল্লামাল কুরআন। দয়াময় মেহেরবান সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই কোরআনকে নাজিল করেছেন আর এই কোরআনকে শিক্ষা দিয়েছেন পুরো মানব জাতিকে। কাকে শিক্ষা দিয়েছেন? মানুষকে আল্লাহ পাকই শিক্ষা দিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যেটা মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। আর এই কোরআনের মাধ্যমেই একটা শ্রেষ্ঠ জাতি, সৌভাগ্যবান জাতি তৈরি করতে পেরেছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি করনি, বিশ্ব মানব মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। কার যুগ? রাসূলুল্লাহর যুগ। সুতরাং কোরআন মাজিদের বেশ কিছু হক রয়েছে, যে হকটা আমাদের জানতে হবে। আমরা সাধারণত কোরআন মানে কি বুঝি? অনেকবার বলছি, কোরআন মানে মানুষ মারা গেল, মৃত ব্যক্তিকে সামনে নিয়ে তেলাওয়াত করা, মিলাদ করা, বিবাহ শাদী পাড়ি দেওয়া, এটাই আমরা বুঝি। কিন্তু এই কোরআনের অনেকগুলো হক আছে। মাত্র কিছু সময় আলোচনা করব যে আমরা কোরআনকে কিভাবে গ্রহণ করেছি আর আল্লাহ কোরআন কি কারণে দিয়েছেন, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কারণ এই কোরআনে কারীমের যে হক আল্লাহ রাব্বুল আলামিন আদায় করতে বলেছেন, এই হক যদি আদায় না করি, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তার এই উম্মতের জন্য অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। সেদিন রাসূল বলবেন, হে আমার রব, এই আমার জাতি কোরআনকে হাসি ঠাট্টার পাত্র হিসেবে গ্রহণ করেছে। যে কারণে কোরআন আপনি নাজিল করেছেন, সেই কারণে তারা গ্রহণ না করে নিজেদের মন মতো সিস্টেম করে তারা এই কোরআনটাকে ব্যবহার করেছে। সুতরাং এই কোরআনের হকটা কি আমি সংক্ষেপে বলবো। এই কোরআনের প্রথম হক হচ্ছে এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনা বুঝেন? ঈমান কি বলেন? ঈমান মানে বিশ্বাস স্থাপন করা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু মানে কোরআন বুঝেন না, কোরআন কি এটা মানুষ লিখছে, আপনার নামাজের কোনো কি নাই, দাম নাই। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, রাসূলের প্রতি ঈমান আনছেন, কিন্তু কিতাব যে নাযিল হয়েছে এটার প্রতি ঈমান আনেননি, তাহলে আপনার ঈমান আনা কোনো কি হয়নি, ঠিক হয়নি। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন 1400 বছর আগে। এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। শেষ আসমানি কিতাব হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া লাগবে। আর অতীতে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। অনুরূপ ভাবে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু ওইগুলো কিতাব আর মানা যাবে না। কারণ কোরআন যখন নাযিল হয়েছে, পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ব্যান্ড করে দিয়েছেন। অন্য সমস্ত কিতাবগুলো আল্লাহ কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো বাতিল। একটা মাত্র কিতাব এখন চলবে পুরো পৃথিবীতে, সেই কোরআনের, সেই কিতাবের নাম কি?
আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন কারীমের মধ্যে বলেন, এই কোরআন যে আমি দিলাম আমার পক্ষ থেকে নূর হিসেবে, আলো হিসেবে, তোমরা সেটার উপরে কি করবে? فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। সুতরাং তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, আর আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে, কোরআন এসেছে, সেই কোরআনের উপরে তোমরা ঈমান আনয়ন করো। আর যদি তোমরা না করো তাহলে তোমরা যে আমলগুলো করছো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন। আল্লাহ পাক তাই আরো বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি এই কোরআনের কোন অংশের প্রতি ঈমান আনবে আর কোন অংশের প্রতি ঈমান আনবে না? এটা কখনোই হতে পারবে না। সুতরাং তোমাদের মধ্যে যারা এরকম করবে, কোরআনের কিছু গ্রহণ করবে আর কিছু গ্রহণ করবে না, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কঠিনতম আযাব রেখেছেন। আপনি চিন্তা করবেন যে কোরআনের কিছু অংশ গ্রহণ করে আর কিছু অংশ ছেড়ে দেয়, তার মানে কি? তার মানে হলো যে এই কোরআনটাকে আমি বললাম যে কোরআনটাকে কখন গ্রহণ করছি? মানুষ যখন মারা গেল, সবাই মিলে হুজুরদের বসে থেকে তেলাওয়াত করা। তারপরে কখন তেলাওয়াত করতেছি? বিবাহ শাদীতে, দোকান উদ্বোধন করা হবে, মসজিদের ছাদ ঢালাই হবে, বাড়ির মানে ছাদ ঢালাই হবে, এগুলোতে আমরা কোরআন গ্রহণ করেছি। আমরা কোরআন গ্রহণ করি নাই কোন জায়গায়? রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কোরআনকে বাদ দিয়েছি। কোন পর্যায়ে? রাষ্ট্রীয় পর্যায়ে। তার মানে আমি রাষ্ট্রীয় পদ, আল্লাহ পাক বলছে যে এই কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করতে হবে, সেটা আমি শুনলাম না। তার মানে আমি কোরআনের কিছু অংশ বাদ দিছি আর কিছু অংশ গ্রহণ করেছি। আল্লাহ তাই বলছে যারা এরকম করবে দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছনা ছাড়া আর কিছুই জুটবে না। গাছে আম ধরবে ঠিকই, বৃষ্টির অভাবে গাছের আম এমনিতে পড়ে যাবে, ফসলের জমিতে ফসল হবে ঠিকই, পোকামাকড়ে শেষ করে দেবে, কোনো কিছুই থাকবে না। কারণ কোরআনের একটা অংশ গ্রহণ করেছি আর একটা অংশ বাদ দিয়েছি। এইটা গেল কোরআনের প্রথম হক, কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের দ্বিতীয় হক হচ্ছে কোরআনকে সহিভাবে পড়তে পারতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। আমার বাড়িতে যদি থানা থেকে একটি চিঠি আসে বাংলাতে অথবা ইংরেজিতে, যারা শিক্ষিত মানুষ নয়, মূর্খ মানুষ, এই চিঠি পাওয়া মাত্র মানে একটা পেরেশানির মধ্যে পড়ে যাবে। পেরেশানির মধ্যে পড়ে যাবে না? যে চিঠিটা কি জন্য আসলো, শিক্ষিতের কাছে দৌড় দিবে যে চিঠিটা কেন আসলো, আমার নামে কি কোনো মামলা হলো নাকি, না আমি যে জমিটা দখল করে নিয়েছিলাম সেটা বিরুদ্ধে মামলা করলো নাকি, না দ্বীপের মামলাই নাকি, একটা পেরেশানি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলেন। এই কোরআনে কারীম 1400 বছর আগে আমাদেরকে দিয়ে দিলেন, কিন্তু একটা বারের জন্য আমার মধ্যে পেরেশানি আসলো না। কেন? এই কোরআনটা আল্লাহ পাক দিয়েছেন। কোরআন কি শুধু এই মসজিদের ভেতরে তেলাওয়াত হবে আর বাড়িতে 1 কদম 6 কদম হবে এই কারণে আসছে নাকি? এটা ভাবি নাই। আল্লাহ পাক এই কোরআন শিক্ষা ফরজ করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কে পড়তে বলছেন? এটা আল্লাহ পাক এটা পড়তে বলতেছেন। আল্লাহর নবী কোরআন শিক্ষার নির্দেশ দিয়ে বলেন, তাআল্লামুল কুরআন ওয়াতলুহু, তোমরা কোরআন শিক্ষা করো আর এটাকে তেলাওয়াত করো। কারণ এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের উপর এই কোরআন তেলাওয়াতকে ফরজ করে দিয়েছেন। সবাইকে শিখতে হবে। আমরা তো মনে করি যে রমজান মাস আসছে, হুজুর তো তারাবি পড়াবি না, আমরা কি কোরআন তেলাওয়াত শেখা লাগবে, তাই মনে করে না অনেকে। কোরআন খালি হুজুরের জন্য? হুজুরের জন্য নয়। কোরআনের কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। মানুষ মনে করে যে কোরআন ইসলামের জিনিস, এগুলো জানা খালি হুজুরেরই কাজ। আপনার যে বিষয়টা আপনি করবেন, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে যতগুলো বিষয় জানা লাগে সব বিষয়গুলো আপনার উপর জানা ফরজ। আপনি যাকাত দিবেন, যাকাত দিতে গেলে যাকাত দিতে কি কি জানতে হবে, এই যাকাতের সব বিষয়গুলো জানা আপনার উপর ফরজ। আপনি মসজিদের আদায় করবেন, মসজিদ তৈরি করবেন, কিভাবে আদায় করবেন, কিভাবে তৈরি করবেন, এই সম্পর্কে আপনাকে জানা ফরজ। এই কোরআনটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আর সহিভাবে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। আমাদের এই জামতলী মসজিদে যখন মাগরিবের নামাজ হয়,
আসরের নামাজ হয়, দেখবেন যে নামাজ পড়ার জন্য হুড়োহুড়ি লাগে, কে আগে গিয়ে কি করতে পারে, নামাজ পড়তে পারে। কিন্তু ভাই সাহেব, আপনি তো চিন্তা ভাবনা করেননি, আপনি কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন? মসজিদের মেম্বার এখানে, এটা তো আর ওই যে মানে রাজনৈতিক বক্তব্যের মঞ্চ নয়। আপনি এসে দাঁড়ালেন আর আজগুবি বক্তব্য দিয়ে একেবারে স্টেজ গরম করে দিলেন, এটা তো সেই জায়গা নয়। এখানে আপনি দাঁড়াচ্ছেন 50 জন, 60 জন, 100 জনের ইমাম হয়ে, তাদের নামাজের দায়িত্ব আপনাকে নিতে হবে। তো আপনি গিয়ে যদি আগে দাঁড়ান আর বাংলায় উচ্চারণ করে নামাজ শিক্ষা, নুরানি নামাজ শিক্ষা দেখে কোরআন তেলাওয়াত শিখেছেন, সূরা ফাতিহা একবার বলতে 3 বার মানে ভাবা লাগে, এই যে তেলাওয়াত শিখছেন, শেখার পর আপনি এখানে গিয়ে দাঁড়াচ্ছেন, আপনার তেলাওয়াত যদি সহি না হয় আপনার নামাজ হবে না, আপনার মুসল্লি যারা থাকবে তার নামাজ হবে না। সুতরাং এখানে ইমামতি করতে গিয়ে আগে আগে পিছে ভাববেন। কোন হুজুর যদিও আসে এখানে হাফেজি, দেখবেন যে তাকেও কেউ দিতে চায় না। এখানে যাই আসে, সে একেবারে সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে যায়, নামাজ পড়া শুরু করে। ইমামতের প্রথমেই শর্ত হচ্ছে আপনাকে কোরআনে কারীম সহিভাবে তেলাওয়াত জানতে হবে। হ্যাঁ, তাই ওটা দেখা হয়, তাই গত কয়েকদিন আগে তাই ঘুরছে, আরেকজন দৌড় দেয়, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। কিন্তু আমি যখন এখানে থাকি, আমি কিন্তু সামনে দাঁড়াই, আমি অন্য কাউকে যেতে দেই না। সুতরাং কোরআন কারীম সহিভাবে তেলাওয়াত না করে আপনি তো নামাজ পড়াতে পারেন, আপনার সাহস আছে, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমার তেলাওয়াতটা কতটুকু সহি, এটা চিন্তা করবেন। কারণ নামাজ আপনি পড়ালেন দেখে লোকজন জানলো বেটা ইমাম সাহেব একেই সামনে পাঠতে দেওয়া লাগবে, এই চিন্তা ভাবনা আপনি করে এখানে নামাজ দাঁড়াবেন, আপনি লস খাবেন, দুনিয়াও লস খাবেন, আখিরাতেও লস খাবেন। এরপরে কোরআনে কারীমের 3 নম্বর হক কোরআনে কারীম তেলাওয়াত করা আর শোনা। কোরআনকে তেলাওয়াত করতে হবে আর শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী তোমার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাব থেকে তেলাওয়াত করো আর সহিভাবে তুমি তেলাওয়াত করো। সহিভাবে তেলাওয়াত করতে হবে আর তেলাওয়াতের আদব রক্ষা করতে হবে। বাংলা উচ্চারণ করে যদি আপনি কোরআন পড়েন, এই কোরআন পড়া হবে না। অনেকে আছে বাংলা উচ্চারণে কোরআন পড়ে, জিজ্ঞেস করলে বললে বা আজকে 27 পারাতেছি। আপনি কোরআনে কারীমের বাংলা উচ্চারণ করে 27 পারাকে 30 পারা শেষ করলে তো আপনার কোরআনের হক আদায় হবে না। আপনি সূরা ফাতিহায় একটা সহিভাবে তেলাওয়াত শিখেন ইমাম ইবনে সাইদের কাছে। এই রমজান দিয়ে আমার এখানে 5 বছর ইমামতি করা হলো, আজ পর্যন্ত একটা মুসল্লিকে আমি দেখলাম না কোনদিন আমাকে এসে জিজ্ঞাসা করলেন যে আমার একটু সূরা ফাতিহা শোনেন তো সঠিক আছে কিনা। কেউ তো জিজ্ঞাসা করলেন না যে আমার ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে না, 12 বছর বয়স, হাই স্কুলে পরে, একটু কোরআন শেখাবেন নাকি, আপনি তো এই রমজান মাসে এখানেই আছেন। এক বান্দা পাওয়া গেল না। তার মানে কি, কোরআনের প্রতি আমরা জুলুম করেছি, কোরআনটা জরুরি আমাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে কোরআন তেলাওয়াত করতে হবে আদবের সহিত। আপনি যদি এই কোরআনটা সহিভাবে তেলাওয়াত না করেন, আদবের সহিত যদি এই কোরআনটা তেলাওয়াত না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে ব্যক্তি সুন্দর উচ্চারণে সহিভাবে কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর হাবিব বলতেছেন সে আমার উম্মতের মধ্যে শামিল নয়, সে আমার উম্মত নয়। আপনি দাবি করেন যে আমি দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে জুব্বা গায়ে দিছি, কিন্তু কোরআন পড়া আপনি জানেন না। আল্লাহ রাসূল বলছেন সহিভাবে কোরআন পড়তে পারে না, সে আমার উম্মতের মধ্যে শামিল নয়। আর কোরআনটা পড়তে হবে খুব মানে তাড়াতাড়ি করে, নাকি তাড়াতাড়ি করে বলেন না, তারাবি নামাজ পড়লাম তো, তারাবি মানে তো তারাবি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন ধীরে সুস্থে তেলাওয়াত করতে হবে। মুসল্লিরা তো কান একেবারে ঝালাঝালা করে দেয়, আর একটু তেলাওয়াত করেন, বেতনে তোমার কষ্টকর, মুসল্লিরা থাকে না, এটা তোমার দেখা লাগবে বাবা না, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ বলতেছেন আস্তে আস্তে, আর আপনি বলতেছেন জোরে, তাহলে কার কথা মানবো? আপনারা চুপ করে আছেন যে হুজুর আমাদের কথা না মানলে কাটলে নামাজ পড়বে, এই কাজ করা যাবে না। আমাদেরকে কোরআনটা কি করতে হবে? সঠিকভাবে তেলাওয়াত করতে হবে, ধীরে ধীরে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই কোরআনটাকে তুমি ধীরে ধীরে তেলাওয়াত করো, তারতিলের সহিত তেলাওয়াত করো, মাখরাজ
মাপ দেখে দেখে আস্তে আস্তে তেলাওয়াত করো। কারণ আপনি যখন এই নামাজের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, আমি যখন কোরআন তেলাওয়াত করি নামাজের মধ্যে, যখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র সারা জাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের। তাফসীরে কুরতুবীর ভিতরে লেখা রয়েছে, সূরা ফাতিহা যখন বান্দা 7টি আয়াত তেলাওয়াত করে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকট থেকে তখন জবাব দেন, আমি বলছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি উত্তরে বলতেছেন, বান্দা আমার প্রশংসা করছে। আপনি কোরআনের যে কয়টা আয়াত তেলাওয়াত করবেন, প্রতি উত্তরে আল্লাহ পাক আপনার জবাব দিবেন। তাহলে আপনি আমি যদি কোরআনে কারীম যদি তারাবি নামাজের মধ্যে তাড়াহুড়া করে তেলাওয়াত করি, তাহলে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি। তাহলে যে কোরআন আল্লাহ নাযিল করলেন আস্তে আস্তে তেলাওয়াতের জন্য, শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য, সে আল্লাহকে বুড়া আঙ্গুল দেখায় আমি বলতেছি, আল্লাহ তাড়াতাড়ি আস্তের দরকার নাই, তাড়াতাড়ি করে আমার নামাজ শেষ করতে হবে। আল্লাহকে আমি অপমান করতেছি, আল্লাহকে বলতেছি যে আমি বেশি বুঝি। সাবধান, নামাজ কতক্ষণ লাগে? 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট, তাই কি বেশি হয়ে যায় বলেন? বাজারে এক বাজার করতে আসলে 1.5 ঘন্টা ধরে ঘুরি, বেগুন টিপি, মাছ টিপি, তারপর তেল দেখি যে পাম অয়েল তেল না আসল মানে সয়াবিন তেল, 1.5 ঘন্টা সময় খরচ করে আর নামাজের মসজিদের মধ্যে আসলে তাড়াহুড়োর কোনো কি নাই, শেষ নাই। সুতরাং এটা করা যাবে না। কারণ এই কোরআন যদি আপনি সহিভাবে তেলাওয়াত করেন, আস্তে আস্তে করে তেলাওয়াত করেন, বিরাট সওয়াব আপনার জন্য রয়েছে। আল্লাহর নবী বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআনের যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করলো, তার জন্য একটা নেকি আর একটা নেকি 10 গুণকে বৃদ্ধি করে দেওয়া হবে, সঠিকভাবে যদি তেলাওয়াত করতে পারে। 4 নম্বরে কোরআনের হক, এই কোরআনকে শিক্ষা দিতে হবে, নিজে শিক্ষা গ্রহণ করতে হবে, আর নিজের স্ত্রী সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আপনার সন্তান এখন আয় করছে, ম্যাট্রিকে পড়ছে, ক্লাস 5-এ পড়ছে, কলেজ পার হয়ে গেছে, ভার্সিটিতেও পার হয়ে গেছে, কিন্তু একটা কোরআনের হরফ, একটা ফাতিহা কোরআন দেখে তেলাওয়াত করতে পারে না। আপনি যদি মনে করেন যে আপনি আমার সন্তানকে বড় একটা মানুষ করে যাবেন দুনিয়াতে, কখনোই না। আপনার সন্তানকে কি মানুষ করলেন? মারা গেলে হুজুরকে জানাজা মানে করাই নিবে, তাহলে আপনি মানুষটা করলেন কি বলেন? আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর মহান শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বড় শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি মুমিনদের উপরে একটি করুণা করেছি, সেই করুণাটা হলো আমি তাদের মধ্য থেকে তাদেরকে একটা রাসূল দিয়েছি, যিনি কোরআনে কারীম তেলাওয়াত করেন আর মানুষকে কোরআনে কারীমে শিক্ষা দেন। আল্লাহর নবী তাই বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয়। আমার জীবনে, আপনার জীবনে কয়জন কোরআন শিখেছে বলেন? একটা সূরা ফাতিহা, কিসের সূরা ফাতিহা আপনি শিখবেন? সূরা ফাতিহা শেখার সময় আছে নাকি? কোরআনের প্রতি মানুষের কি নাই, কোনো গুরুত্ব নাই, শিক্ষার কোনো গুরুত্ব নাই। আমাদের এই পঞ্চগড় গ্রামে একটা হাফেজ আপনি খুঁজে পাবেন না যে কোরআনের হাফেজ আছে। যে কয়েকজন হুজুর আছে, সবগুলো হুজুরের কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে না, মানুষ বিবেচনা করে থাকে। এই একটা হুজুর যদি মারা যায়, এই গ্রামে একটা মানুষ আছে আপনাকে দেখান যে মানুষের জানাজায় দাঁড়াবে? বলেন আছে নাকি বলেন? তাহলে আপনি আমি কি করতেছি? তাহলে মানে রমজান মাস আসতেছে, নামাজ রোজা করে সে ব্যস্ত, আর মানুষ মারা গেলে হুজুর খুঁজে পাওয়া যায় না। একেবারে তোমাকে দেখলাম না ওখানে, কয় আমার মনে নাই। 10 বছরকে 5 বছর পর দেখেন এই এলাকার পরিস্থিতি কি হয়, হুজুর খুঁজে আপনি পাবেন না। মাদ্রাসা থেকে ভাড়া করে নিয়ে এসে তারপরে জানাজার নামাজ পড়ার লাগবে, বিয়ে করার লাগবে। আর যদি মনে করেন যে হুজুরের দরকার নেই, তাহলে নিজেদের মতো নিজেদের পড়ার লাগবে, দোয়া ছাড়া, তাছাড়া বুদ্ধি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে যেন এই কোরআনের যে হক রয়েছে, হক বুঝে যেন আমরা তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। 5 নম্বরে কোরআন হেফজ করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। কতটুকু মুখস্থ করবেন, কতটুকু হেফজ করবেন? আমরা সাধারণত মনে করি যে কোরআনের হাফেজ মানে যে 30 পারা মুখস্থ করছে সেই কোরআনের হাফেজ, তা কিন্তু নয়। আপনি কোরআনের 10টা সূরা সহিভাবে তেলাওয়াত মুখস্থ করেন,
তাহলে আপনি মানে 10টা সূরার হাফেজ হয়ে গেছেন। আপনি যদি এক পারা মুখস্থ করেন তাহলে আপনি এক পারা হাফেজ হয়ে গেছেন। কারণ কিয়ামতের দিন হাফেজদেরকে বলা হবে, ভালো করে শোনেন, কিয়ামতের দিন কাদের বলা হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের বলবেন, যারা নাকি কোরআন কারীম দুনিয়াতে তেলাওয়াত করলো, কোরআন কারীম মুখস্থ করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কোরআন কারীম তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। দুনিয়াতে যেভাবে সুললিত কণ্ঠে বাড়িতে তেলাওয়াত করেছো, তারাবি নামাজে, ফরজ নামাজে আস্তে আস্তে তেলাওয়াত করেছো, আজকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করো এই জান্নাতের ভিতরে। তোমার তেলাওয়াত দিয়ে যত দূর পর্যন্ত তোমার তেলাওয়াত দিয়ে আটকাবে, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আর জায়গা তোমার জন্য এত দূর বরাদ্দ রয়ে গেছে। তাহলে আপনি আমি কুলু আল্লাহু আহাদ আলাম তারা কাইবা ফলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না শেষ, এত দূর তেলাওয়াত করেছে তাও তো সঠিক হয়নি। তাহলে ফেরেশতারা যদি বলে আপনি তো কুলু আল্লাহু আহাদ কই শেষ, আপনার জায়গা কোনতে, ওই মানে বারান্দা পর্যন্ত, এটা তো আমরা ভাবি না। তেলাওয়াত করতে হবে। আপনাদের আমি অনুরোধ করে বলবো, যাদের সন্তান এখনো ছোট আছে, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, আল্লাহর রাস্তায় আপনি কোরআনে কারিমে শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ মানে আমাদের গ্রামের মধ্যে মানে আর কারো বাচ্চা মাদ্রাসায় পড়ে কিনা আমি জানি না, হাফিজি মাদ্রাসায় বাদশা ভাইয়ের ছেলেকে গত বছর আমি হাফিজি মাদ্রাসায় ইব্রাহিমনগর দিয়েছি। বাদশা ভাইকে সাথে আমি দিচ্ছি তা না, আল্লাহ দেওয়াছেন, বাদশা ভাইয়ের মাথা আল্লাহ পাক বুদ্ধি দিচ্ছেন, এই ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারে সুন্দরভাবে। তৈরি হবে। আপনারা দোয়া করেন যে আপনার ছেলে যেন কোরআন শিখতে পারে, আর আপনি মারা গেলে হুজুরকে ডাকে এনে যেন জানাজা করা না লাগে, দোয়া না করা লাগে, আপনার ছেলে যেন আপনার জন্য দোয়া করে। এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। সামনে বছর আস্তে আস্তে যেন মসজিদে এসে বলতে পারি যে আমার সন্তানকে এক হুজুরের কাছে দিছি বা মাদ্রাসায় দিছি, এটা যেন আমরা বলতে পারি, আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ আমি কিছু কোরআন শিখতে পারিনি কিন্তু আমার সন্তানকে আমি দিয়েছি। 6 নম্বরে কোরআন বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, 7 নম্বরে আমল করতে হবে, আর 8 নম্বরে যতটুকু সম্মান আর মর্যাদা দিতে হবে কোরআনের। 9 নম্বরে যেটা করতে হবে, সব জায়গায় কোরআন সবকিছু করতে হবে। 9 নম্বর যেটা করতে হবে, এই কোরআনের প্রসার আর ইসলামের রাষ্ট্রীয়ভাবে এই কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে সর্বশেষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআনের হক বুঝে তিলাওয়াতের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আজকে মহিমান্বিত রজনী আমরা কি করব? কোরআনে কারীম তেলাওয়াত করব, একটা সূরা হলে অর্থ সহ করব, তারপরে নফল ইবাদত করব, শবে কদরের নামাজ করব, 2 রাকাত করে 8 রাকাত নামাজ করব। যদি আগা রাত্রে পারেন কিছুটা করে নেবেন, আর রাত 3টার সময় অ্যালার্ম দিয়ে রাখবেন, আপনার স্ত্রী বা মেয়ে ভাত রান্না করবেন, আপনি উঠে নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো করবেন। আর ইস্তেগফার করবেন বেশি করে। দোয়া আমি বলছিলাম যে কদরের রাতে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে হে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল, সুতরাং আমাকে ক্ষমা করুন, এটা বলবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, হে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এইরকম ভাবে যত আপনি দোয়া পারেন এবং নামাজ পড়বেন, কিছু পারেন আর না পারেন, তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ জীবনে যত কিছু করছি আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মাফ করে দিবেন, কিন্তু আপনাকে ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা এখন দোয়া করব, আমরা কবর জিয়ারতের জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আমাদের নিজেদের জন্য, আল্লাহ পাক যেন আমাদের শরীরকে সুস্থ রাখেন, শরীরকে ভালো রেখে আমরা যেন বাদ বাকি রোজাগুলো করতে পারি, তারাবি যেন করতে পারি, এবং রমজানে যেভাবে চলাফেরা করি পুরো বৎসর যেন আল্লাহ পাক সেভাবে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করেন। আর আমাদের মাতা পিতা যাদের মারা গেছে, যারা অসুস্থ রয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের নিজেদের রিজিকের জন্য ব্যবসা পাতি যা আছে
জমিতে ফসল আছে সবগুলো বরকতের জন্য আল্লাহর কাছে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পবিত্র রমজান মাসে পবিত্র রজনীতে আমি অদল গুনাহগার ঈশান নামাজের পরে তারাবির পরে রব্বুল আলামিন আমি অদল গুনাহগার তোমার কত বাদদারি পাতা বান্দা নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন ফরজ সালাত আদায় করেছি রব্বুল আলামিন কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করেছি রব্বুল আলামিন আমি ছোট্ট মানুষ ছিলেন কালাম কম কিছু জানি না যে এইটুকু জানার তৌফিক দিয়েছো রব্বুল আলামিন সেইটুকুর মধ্যে বলার চেষ্টা করেছি আল্লাহ পাক যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়ার মায়া করে মাফ করে দিয়ে খাস করে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো গুনাহ করেছি আল্লাহ দয়ার মায়া করে সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন বৃদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেকে দাড়ি পেয়ে গেছে চুল পেকে গেছে আল্লাহ রব্বুল আলামিন সে আগের মতো আর আমরা অনেকে চোখে দেখতে পারি না হাঁটতে পারি না রব্বুল আলামিন আস্তে আস্তে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে দয়ার মায়া করে শেষ সময়ে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই যে আমাদের গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি গুনাহ না মাফ করো তার কাছে গিয়ে নিজের গুনাহর আরজি পেশ করব আল্লাহ রব্বুল আলামিন দয়ার মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন একটা গুনাহ নিয়ে যদি আমরা কিয়ামতের দিন হাজির হই জাহান্নামের আগুন ছাড়া আমাদের তাকদীর কিছু জুটবে না আল্লাহ রব্বুল আলামিন যৌবনের তাড়নায় করে বয়সের তাড়নায় করে কতগুলো গুনাহ করি রব্বুল আলামিন সওয়াবের নিমিত্তে কতগুলো গুনাহ করে ফেলি আল্লাহ রব্বুল আলামিন জানা অজানা যতগুলো গুনাহ করেছি আল্লাহ দয়ার মায়া করে পবিত্র রজনীতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন বৃদ্ধ হয়ে গেছি রব্বুল আলামিন যৌবন কালে হয়তো ইবাদত আমরা অনেকে করতে পারি নাই রব্বুল আলামিন শেষ বয়সে এসে আমাদের অন্তর চক্ষু খুলে গেছে রব্বুল আলামিন মসজিদে এসে পবিত্র রমাদান মাসে আমরা ধরা দিয়েছি রব্বুল আলামিন এই রমজান মাসে যেভাবে ইবাদত করি মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে ইবাদত করার আমাদের সবাইকে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন যেভাবে ইবাদত করলে নামাজ পড়লে রাজি খুশি হও দয়া মায়া করে সেভাবে ইবাদত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন তোমার কত নেককার বান্দা রয়েছে কত নেক আমল করে কত নেক কাজগুলো করে সেভাবে হয়তো আমরা করতে পারি না আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে তোমার নেককার বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করে নাও রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন কত বছর হলো অনেকের মা বাপ নাই কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন কতদিন হলে বাবাকে দেখি না মাকে দেখি না আল্লাহ রব্বুল আলামিন কত মানুষের সঙ্গে দেখা হয়ে যায় মা বাবার সঙ্গে তো আমাদের অনেকের হাত দেখা হয় না আল্লাহ রব্বুল আলামিন মা বলে আর তো আমরা অনেকে কাউকে ডাকতে পারি না আল্লাহ আব্বা বলে তো আর কাউকে ডাকতে পারি না আল্লাহ রব্বুল আলামিন মা বাপের জন্য আমাদের মুখটা আড়াল করে আল্লাহ রব্বুল আলামিন আজকে তো আর কেউ পিঠে হাত বুলায় বলে না বাবা খাইছে কিনা রব্বুল আলামিন আমরা ইতিমরা অনেকে হাত তুলেছি দয়ার মায়া করে পবিত্র রজনীতে ইতিমদের দোয়া তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মা বাপ কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে লালন পালন করেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জায়গা পয়সা করে গেছে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ রেখে গেছে কবরে যাওয়ার সময় কিছু নিয়ে যায় না আল্লাহ রব্বুল আলামিন আমরা সন্তানের যারা হাত তুলেছি দয়ার মায়া করে আমাদের মা বাপের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন বুঝে গুনাহ করেছে হয়তো মা বাপ না জেনেও গুনাহ করেছে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র রমজানে তারা যেভাবে জান্নাতি ছায়া রয়েছে আরামে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন দয়ার মায়া করে কিয়ামত পর্যন্ত তাদের কবরকে এভাবে জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ
রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের মা বাপ এখনো বেঁচে আছে মা বাপের খেদমত করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন অনেক সময় না জেনে না বুঝে মা বাপের সঙ্গে রাগারাগি করি, খারাপ আচরণ করি। আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে মা বাপের সঙ্গে বেয়াদবির গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মা বাপ যদি অসন্তুষ্ট থাকে যত ইবাদত করি না কেন কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কপালে কিছু জুটবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভুল বুঝতে পেরেছি, দয়া মায়া করে আমাদের মা বাপের সঙ্গে বেয়াদবির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মা বাপ হয়তো বেঁচে আছে বুঝি না কি আছে। রব্বুল আলামিন এই মা বাপ যখন মরে যাবে আল্লাহ অন্তরের মধ্যে হাহাকার করবে, একবার ডাকলেও আর মা বাপের ডাকে সাড়া দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কতবার চেষ্টা করেছি মা বাপ কি অবস্থায় বাবা কি অবস্থায় আছে জানার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরটাকে বাঁধায় দিয়েছি, মাটি দিয়ে সমান করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন অন্তরের মধ্যে মনে হয়েছে একটা বার যদি আব্বা উঠে বলতো যে বাবা কেমন আছিস, আমি ভালো আছি, রব্বুল আলামিন অন্তরে শান্তি পেত। রব্বুল আলামিন কিন্তু সেটা সম্ভব নয়। রব্বুল আলামিন আমাদের মা বাপের কবরকে জান্নাতে যেন আমাদেরকে সঙ্গে দেখা করায় দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলে আমার সঙ্গে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আব্বা মা বেঁচে থাকলে কত কাজগুলোকে সহজ মনে হয়। আল্লাহ রব্বুল আলামিন টেনশন মুক্ত জিন্দেগি যাপন করা যায়। রব্বুল আলামিন মা বাপ না থাকার কারণে মনে হয় পুরো পৃথিবীর সমস্ত দায়িত্বগুলো যেন আমাদের ঘাড়ে এসে চেপে বসে। রব্বুল আলামিন মা বাবার থেকে কোটি গুণে দয়া মায়া তোমার বেশি, তোমার বান্দাদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী রব্বুল আলামিন আমাদের পীর মুর্শিদ ওস্তাদ যাদের মারা গেছে দয়া মায়া করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান মুমিন মুমিনাত নরনারী সাহিত্য রয়েছে কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন রমজানের রোজা থাকার কারণে যাদের ডায়াবেটিস রয়েছে শরীরের ভিতরে যত ব্যাধি রয়েছে দয়ার মায়া করে তুমি সেবা জেলা কামিলা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো। রব্বুল আলামিন আমাদেরকে তুমি স্ত্রী পুত্র সন্তান যা দান করেছো খাস করে আমাদের পরিবারের উপর তোমার রহমত নাজিল করো। রব্বুল আলামিন কোরআনের যে হকের কথা আলোচনা করলাম সবাইকে কোরআন তেলাওয়াত কোরআন শিক্ষার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা যেই নিয়তে দোয়া চেয়েছেন সবার নেক নিয়তকে তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন ইহুদির বাচ্চা ইসরায়েলেরা ফিলিস্তিনের মা বোনদের উপর নির্যাতন চালায়া শেষ করে দিল। রব্বুল আলামিন পবিত্র রমাদানে আমরা ভালো খাবার খেয়ে রোজা রাখতেছি কিন্তু ফিলিস্তিনেরা গাছের লতা পাতা শুকিয়ে তারা রোজা রাখতেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি আযাব দিও না। আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীতে মুসলমানেরা যেখানে বিপদ মুসিবতে রয়েছে মুসলমানদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার এক বান্দা রব্বুল আলামিন কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন 1 বছরের কাছাকাছি সময় হলো দুনিয়া থেকে চলে গেছে। রব্বুল আলামিন তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রব্বুল আলামিন আমরা যারা ব্যবসা করি যারা চাষবাস করি আল্লাহ রব্বুল আলামিন যে কাজ করি আমাদের হালাল রুজিকে তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله